তুই? হ্যাঁ, ছাদে কি করতেছিস? আপনি কি আমাকে বলছেন? তুই ছাড়া কি এখানে অন্য কেউ আছে যে তাকে বলবো? না তা ঠিক আছে, এখানে আমি ছাড়া আর কেউ নেই, কিন্তু আপনি আমাকে তাই কি আমি তুই কি করছি? হ্যাঁ, আপনি আমাকে তুই করে বলছেন কেন? আমি তো আপনাকে আপনি করে বলছি। কেন? তুই শুনতে খারাপ লাগে? অবশ্যই খারাপ লাগে, অপরিচিত কারো কাছ থেকে শুনতে আরো বেশি খারাপ লাগে। ঠিক আছে, পরিচিত হয়ে নিচ্ছি। আমার নাম মিলি, তোর নাম কি? আমি সানি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তুই সানি, কিন্তু তুই ছাদে কি করছিস এবারে? আমি না এই বাড়িটা 3 তলায় ভাড়া নিয়েছি। ও ভাড়াটিয়া। আমি হলাম এই বাড়ির মালিকের একমাত্র খুবই আদরের মেয়ে। স্ট্রেঞ্জ, তাই বলে তুই করে বলবেন? তুই করেই বলবো, আর আশেপাশে তো অনেক বাড়ি আছে। তোর ভালো না লাগলে তুই চলে যা, তোকে তো কেউ বেঁধে ধরে রাখে নাই, তাই না? আপনি বাড়িওয়ালার মেয়ে হয়েছেন বলে কিন্তু আমাকে তুই করে ডাকতে পারেন না। বললাম তো, তোর ভালো না লাগলে তুই চলে যা। ঠিক আছে, আমিও এখন থেকে তোকে তুই করেই ডাকবো। কি? তুই আমাকে তুই করে ডাকলি? হ্যাঁ, তুই যদি আমাকে তুই করে ডাকিস আমিও তোকে তুই করেই ডাকবো। দাঁড়া, আমি তোকে এই বাড়ি ছাড়া করাবো, দেখিস তুই। তুই বললে তো আর হবে না, আমি যার কাছ থেকে বাড়ি ভাড়া নিয়েছি তার এসে আমাকে বলতে হবে। বাবা, এই যে তুই এখানে, আর আমি তোকে সারা বাড়ি খুঁজে মরছি। কেন বাবা, কি হয়েছে? তুই বাজার থেকে যে সদাইপাতি আনতে বলেছিস সেগুলো নিয়ে আসছি, একটু মিলিয়ে দেখ সব ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে বাবা। ও হ্যাঁ, ভালো কথা, ও হচ্ছে আমাদের ওই 3 তলার নতুন ভাড়াটি। কি যেন নাম তোমার? আঙ্কেল, আমার নাম সানি। সানি? সানি খুব ভালো ছিল। ভালো ছেলে? তুমি জানো তোমার এই ভালো ছেলে আমাকে কি বলেছে? কি বলেছো? না না আঙ্কেল, আমি এটাই বলছিলাম, আপনাদের ছাদটা দেখতে অনেক সুন্দর, অনেক গোছালো, আর এটা দেখলেই বোঝা যায় আপনারা অনেক ভালো মনের মানুষ। দেখেছিস, বলেছিলাম না ও খুব ভালো ছেলে। আচ্ছা তুই একটু নিচে যা, গিয়ে সদাইপাতিগুলো দেখ আর আমার জন্য এক কাপ চা বানিয়ে রাখ। আচ্ছা ঠিক আছে। বাবা সানি, একটা কথা বলে রাখি, আমার মেয়ের কথার বিরুদ্ধে কখনো যেও না। ও যদি একবার বলে ফেলে তোমাদেরকে এই বাড়িতে রাখবে না, আমি কিন্তু শত চেষ্টা করেও তোমাদেরকে রাখতে পারবো না। বোঝই তো, আমার একমাত্র আদরের মেয়ে, মা মরা মেয়ে। না না আঙ্কেল, আপনি এইসব নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি এমন ভাবে চলবো আপনার মেয়ে আমার নামে ভালোই বলবে। খুব ভালো। এখানে থাকবে না নিচে যাবে? আমি ছাদে আছি আঙ্কেল, আপনি যান। ঠিক আছে, থাকো। আমাকে তুই করে বলা না, ঠিক আছে, আমিও দেখে নিচ্ছি। কি রে, কোত্থেকে আসলি? আর বলিস না, ছাদে গেছিলাম। তুই আর তো রেগে আছিস কেন? তার আগে এটা বল, বাড়িওয়ালার মেয়েটাকে তুই দেখছিস? না, কেন, কি হয়েছে? কত বড় সাহস! আমি ছাদে গেছিলাম। কেন, কি হয়েছে? ছাদ থেকে নামাই দিছে তোরে? ছাদ থেকে নামাই দিতে যাবে কেন? আমার তুই করে বলে। বড় আপু তুই করে বলতেই পারে। বড় না, আমাদের থেকে বয়সে ছোট, আর বড় হলেই বা তুই করে বলবে কেন? আমি এই বাসায় থাকবো না। যে বাসায় থাকলে মান সম্মান থাকে না, আমি ওই বাসায় থাকবো না। আমি থাকবো। জানতাম তুই থাকবি, কারণ তোর ভেতরে মান সম্মান বলতে ওই জিনিসটা তো নাই। আমাকে তুই করে বলুক, আপনি করে বলুক, যা খুশি তা বলুক, আমি থাকবো, কারণ আমি ব্যাচেলর। এমনিতেই ব্যাচেলররা বাসা ভাড়া পায় না। থাক তুই, তোর সাথে কথা বলে কোনো লাভই নেই। বাবা, এই যে তোমার চা। খুব ভালো করেছিস। আচ্ছা বাবা, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বল, কি জানতে চাস? তুমি কি আমাদের সে ব্যাচেলার ছেলে ভাড়া দিয়েছো? আচ্ছা, এই সময় কি কেউ ব্যাচেলার ভাড়া দেয় বলো তো? দেখে মা, একটা সময় আমিও ব্যাচেলার ছিলাম। ব্যাচেলারদের দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো আমি বুঝি। ছেলে দুটোকে ভালো লাগলো, তাই ভাড়া দিয়ে দিলাম। দুইটা ছেলে? ওরা দুইজন? হ্যাঁ, ওরা দুজন বন্ধু। ও আচ্ছা ঠিক আছে, তুমি যখন কথা বলেছো, তোমার ভালো মনে হলো তো ভালোই। হ্যাঁ ঠিক তাই। চা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। বাজারগুলো দেখেছিস, সব ঠিক আছে? হ্যাঁ বাজার ঠিক আছে, বাজার তুমি সবসময় ঠিকই করো। আচ্ছা সানি, রাতে কি খাবি? একটা কিছু হলেই হলো। ডাল রান্না করা আছে, তাহলে ভাত আর ডিম ভাজা নেই কেন, কোনো তরকারি নেই? ও তরকারি আছে তো, বাজারে যা কিনে নিয়ে আয়, তোর যেইটা ভাল লাগে সেটা কিনে নিয়ে আয়। আরে ধুর বেটা, এই পৃথিবীতে ডিম ডাল আর ভাত এর থেকে বেটার কোনো কিছু হয় নাকি? এতেই চলবে। আমি জানি তো তোর এতেই চলবে। এখন
কথা না বাড়ে আর যা রান্না করে গিয়ে রান্নাটা শেষ কর। হ্যাঁ আমি যাইতেছি, তোর জন্য সব রেডি করে নিয়ে আসতেছি। কিরে তুই এখানে কি করিস? আপনি কি চোখে দেখেন না আন্ডা পারি? আন্ডা পারতেছিস কেন? রাতের বেলা যে আন্ডা পারছিস সেগুলো বিক্রি করে পারিস নাই যে এখানে দাঁড়িয়ে তোর আন্ডা পাওয়া লাগে? আপনি কি কোথাও যাবেন? হ্যাঁ যাওয়ার জন্য তো বের হয়েছিলাম, কিন্তু একটা মানুষ যে গেটের সামনে দাঁড়িয়ে আন্ডা পারে সেটা আমার জানা ছিল না। আপনার সাথে না কথা বলে কোনো লাভ নেই, আপনি হচ্ছেন একটা প্রচন্ড। আমি কি বল? আপনি প্রচন্ড রকমের একটা বিরক্তিকর মানুষ। আমি বিরক্তিকর? এই এই দাঁড়া, এদিকে কি হয়েছে বলেন? এই আমি বিরক্তিকর মানুষ? তুই এক্ষুনি আমার জন্য রিকশা খুঁজবি, যা রিকশা খোঁজ, রিকশা খোঁজ। রিকশা? এই রিকশা কি তুই কোথাও যাবি? তোকে ড্রপ করে দেই? যাওয়ার দরকার ছিল কিন্তু এখন আর যাব না, আপনি যান। এমন চলুন তো। কি রে, তুই না কোথায় যাওয়ার জন্য বের হইলি? আরে বেটা আর বলিস না, মেজাজটাই গরম করে দিস। সেটাই তো জানতে যাচ্ছি, কি হয়েছে? আমি নিচে রিক্সার জন্য দাঁড়াইছিলাম, এর মধ্যে বাড়িওয়ালার মেয়ে এসে হাজির। এসে আমার বলে কি রে তুই এখানে দাঁড়ায় কি করস? এখানে গরম হওয়ার কি আছে? তোর সমস্যাটা কোন জায়গায়? আমার যদি তুই করে না বলে আপনি করে বলতো তাহলে কি এমন ক্ষতি হয়ে যাইতো? তুই কি উত্তর দিলি? কি উত্তর দিব আর? বলছি আমি এখানে দাঁড়ায় আন্ডা পারি। পরে আমার কি বলে জানিস? আমার বলে কি রাতে যে আন্ডাগুলো পারলি সেগুলো কই, সেগুলো বিক্রি করলেই তো পারিস। আন্ডা মানে তো ডিম, ভালোই তো। এখন বাসায় চলে আসছিস, যত খুশি আন্ডা পাল। বাইরে আন্ডা পালে তো লোকে খারাপ বলবে। তোর কিছু বোঝা লাভ আছে? কি ব্যাপার? আপনি কে? ছাদে কি করছেন? আমি রুবেল, আর আপনি হচ্ছে বাড়িওয়ালার একমাত্র আদরের মেয়ে মিলি। ঠিক বলেছি? হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু কিন্তু কোনো কিন্তু হবে না। আমার বন্ধু সানি তো। ও সানি, ওই ফাজিল ছেলেটা তোর বন্ধু তাই না? আচ্ছা সমস্যাটা কি বলেন তো? ওকে তুই করে ডাকলো, প্রবলেমটা কোথায়? আসলে ওর মেজাজটা একটু গরম। আপনি আমাকে যা খুশি তা বলতে পারেন, কোনো সমস্যা নাই। আর আপনার তুই বলাটা কিন্তু হ্যাপি লাগে। আপনি পাম্প কম দিলেন, বেশি খুশি হব। এই তুই ছাদে কি করিস? তোর বাসায় খুঁজে পাই না। রুবেলে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ ছাদে থাকবে, তোর কোনো প্রবলেম আছে? রুবেল তুই যাবি? যাচ্ছি রে ভাই। চল। এই থাম, আপনি না ভাইয়া, আপনি যান, আপনি যান। এই এদিকে। কি হয়েছে বলেন? আজকের ওয়েদারটা অনেক সুন্দর, আমাকে একটা ছবি তুলে দে তো। দে। ছবি যেন সুন্দর আসে। এদিক থেকে আয়, এদিকে এদিকে।